সরকার দীর্ঘ 15টি বছর আমাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। দেশের সাধারণ মানুষকে ঘরে শান্তিতে ঘুমাইতে দেয় নাই, এদেশের ব্যবসায়ীদেরকে শান্তিতে ব্যবসা করতে দেয় নাই। টাকাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি সহ দেশকে লুটপাট করে খেয়ে তারা চলে গেছেন। আজকে দেশের স্বাধীনতাকামী লড়াকু সৈনিকরা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই দেশ 2024 সালের 5ই আগস্ট নতুন ভাবে স্বাধীনতা লাভ করে। আমরা এই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে সংগ্রাম করব। যেইভাবে আওয়ামী লীগ লুটপাট করেছে, লুটপাটকারী যদি নতুন কেউ হয় তাদেরকে হাতে দমন করা হবে। ভাইদের বলবো, আমরা শান্তি চাই, সমাজে প্রত্যেকটা নাগরিক শান্তিতে ঘুমাইতে চাই। কেউ যদি আমাদের শান্তির ঘুমে আঘাত করে সেই হাত কেটে ফেলতে হবে। আওয়ামী লীগের লুটপাটের বিরুদ্ধে দেশের জনগণ সোচ্চার হয়েছে। আমরা দেখছি এই সুযোগ নিয়ে কিছু কুচক্রী মহল, কিছু দুর্বৃত্ত আজকে দেশের মানুষের ঘরে ঘরে গিয়ে চাঁদাবাজি করছেন, চোর জবরদস্তি করে মানুষের কর ডাকাতি করছেন, দোকান ডাকাতি করছেন, ব্যাংক ডাকাতি করছেন, সরকারি স্থাপনা ভাঙচুর করছেন। সতর্ক করে বলে দিতে চাই, এই দেশের 68,000 গ্রামে লক্ষ লক্ষ আলেম মাদ্রাসার ছাত্ররা যদি আর লুটপাট করা হয়, তারা রাজপথে নেবে, তাদেরকে শক্ত হাতে বলি হবে। সর্বশেষ কথা হলো, সবাইকে শান্তিতে থাকতে হবে। শান্তিতে থাকার জন্য আমরা ভাইয়ে ভাইয়ে মিলে থাকবো। সংঘাত, সহিংসতা এই দেশে হতে দেব না। ইনশাআল্লাহ সহিংসতা মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, লুটপাট মুক্ত দেশ করতে হয়। তাহলে নতুন সরকারের নায়েব রাসূল উলামায়ে কেরাম যাদের সিনার ভিতরে আল্লাহর কোরআনের ইলম আছে, এইরকম প্রতিনিধিত্ব লাগবে। অন্তর্বর্তীকালীন সরকারে আলেমদের প্রতিনিধিত্ব চাই। যদি আলেমদের প্রতিনিধিত্ব না থাকে, তাহলে আলেম, মাদ্রাসার ছাত্র, হেফাজতে ইসলামের রক্তের সাথে বেইমানি করা হবে। আমরা আহ্বান করব, 2013 সালে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছেন, 2024 সালে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে। এই রক্ত বৃথা যাবে না। এই দেশের শান্তি, স্থিতিশীলতা আল্লাহ পাকের বিধান কায়েম করে